এটা হলো একটা স্মার্ট টিভি মার্সেল কোম্পানি। তো এটা সমস্যা দেখতে পাচ্ছেন, ছবি জাম্পিং করতেছে, বা এই যে অটো চার্জে দিল জাম্পিং করতেছে, বাট আবার ইবিতে বা জ্যাকের লাইনে বা এইচডিএমএ দিল জাম্পিং করতেছে। তো এটা কি এর থেকে হয়, চলুন আগে দেখে আসি। এই ডিসপ্লে সমস্যা না মাদারবোর্ডের সমস্যা। এটা অনেকদিন বন্ধ ছিল, প্রায় বছর 2 বছর নাকি বন্ধ ছিল, তারপরে নাকি এই সমস্যাটা দেখায়। তো দেখি সমাধান হয় কিনা, চলুন একসাথে খুলি। টেলিভিশনটি খুলে নিয়েছি। আসলে এখানে কি কোন বোর্ডটা দেখা যাচ্ছে, কোনো ধরনের কোনো ফাঙ্কাস পড়ে নাই, কোনো ধরনের ফাঙ্কাসের কোনো সমস্যা নাই। অনেক সময় দেখা যায় 2 বছর 3 বছর টিভি পরে থাকলে ফাঙ্কাস পরে অনেক সময় এরকম সমস্যা দেখে, কিন্তু এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো এখন আমাদের কি করণীয়, আমরা এখন কিছু ভোল্টেজ চেক দিব, সিকেবি বিজিএস, এরপর আর কিছু টুকটাক কিছু ভোল্টেজগুলো চেক দিব, 3 ভোল্ট 12 ভোল্ট এগুলো প্রপারলি আসছে কিনা বা কাজ করতেছে কিনা। তো আমরা মিটারও দেখাবো আপনাকে। প্রথমে 50 মিটারে সেট করে দিছি, তারপর আমরা টিভিটা অন করে নিই। টিভি অন হয়ে গেছে। এখন আমরা চেক দিব বিজিএস ভোল্টেজটা কোনো জাম্পিং করতেছে কিনা। না, বিজিএস ভোল্টেজ কোনো জাম্পিং করতেছে না, যেহেতু এখন আমরা বিজিএল ভোল্টেজ বা 12 ভোল্ট ভোল্টেজ চেক দিব। তো আমাদের বিজিএস ভোল্টেজগুলো চেক দিই। হ্যাঁ, বিজিএস ভোল্টেজও ঠিক আছে, প্রপারলি কাজ করতেছে। এখন আমরা 12 ভোল্ট চেক দিব। হ্যাঁ, 12 ভোল্ট অবশ্যই আসবে, কারণ 12 ভোল্ট না আসলে তো আর বিজিএস আসতো না। এখন আমরা বিডিডি ভোল্টেজগুলো চেক দিব। হ্যাঁ, বিডিডি ভোল্টেজ ঠিক আছে, 8 ভোল্ট। হয়, এখানে আমরা আরেকটা ভোল্টেজ চেক দিতে পারি। এই যে বিডিডি ভোল্টস, এর সামনে বিজিএস, এরপর আপনার আর কিছু ভোল্টেজ দেওয়া দিচ্ছে। আপনার নেগেটিভ 8 ভোল্ট ঠিক থাকবে কিনা দেখবেন। বিজিএল এর নেগেটিভ ভোল্টেজগুলো ঠিক আছে। তো এটা জাম্পিং করার কারণ হইতে পারে এই যে কেবলটা আছে, কেবলটা পাল্টে দেখতে হবে। কেবলটা ধরলেই দেখা যায় সমাধান হয় কিনা। এই যে কেবলটাতেই সমস্যা, কেবলটা পাল্টালে মনে হয় ঠিক হয়ে যাবে। আগে কেবলটা পাল্টাই দেখি ঠিক হয় কিনা। তো ডিসপ্লের কাজ করার আগে অবশ্যই আপনি প্রাথমিক চিকিৎসাগুলো আগে করবেন, পরে ডিসপ্লের লেবনের কাজে হাত দিবেন। কারণ একবার যদি কাজ করে ফেলেন বা একবার লাইন, এই যে সিকিবি লাইন যদি একবার কেটে ফেলেন, তাহলে অনেক সময় লাগে এই লাগাতে। তো আমরা আগে প্রাথমিক চিকিৎসাটি করি, তারপর দেখা যাক, না হলে ডিসপ্লের কাজে হাত দিব। তো শুরু করা যাক। আগে কেবলটা পাল্টাই নি। ওকে, ছিল এটা সমস্যা ছিল এই কেবলটাতে। আর এই 5 ভোল্ট কেবলটার মধ্যে অনেক ধরনের ফাঙ্কাস পড়ে ছিল, ময়লা পড়ে ছিল, যার কারণে ছবি জাম্পিং করতেছিল। অবশ্যই আপনারা কাজ করার আগে প্রাথমিক চিকিৎসাগুলো করবেন, পরে ডিসপ্লেতে হাত দিবেন। কারণ আপনি প্রাথমিক চিকিৎসা করে যদি হয়ে যায়, তাহলে ডিসপ্লে গুতে যদি তো আর লাভ নেই। তো অবশ্যই আপনি কেবল এগুলো এরকম সমস্যা করলে অবশ্যই কেবল এবং মাদারবোর্ডটা আগে চেক দিয়ে দেখবেন। মাদারবোর্ড অন্য একটা মাদারবোর্ড লাগিয়েও দেখবেন এবং একটা কেবল লাগিয়ে দেখবেন। এই দিন দেখেন জাম্পিংয়ের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আর জাম্পিং করতেছে না, ছবি একদম স্মুথ আসতেছে, কাজ আমাদের হয়ে গেছে। তো অবশ্যই এগুলা কাজ জেনে শুনে বুঝে শুনেই করবেন। জানি আপনারা সবাই পারবেন, এটা কোনো বড় ধরনের কাজ নেই। যে কোনো সমস্যার জন্য আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন। আমরা যে কোনো টিভির সমস্যা নিয়ে কাজ করি।